আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরিদপুরে জামাত নেতার বাড়িতে নাকি প্রায় 700 কেজি সরকারি চাউল পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কালবেলা নিউজ করেছে। প্রিয় দর্শক, এটা মূলত ঘটেছে আমার ফরিদপুর জেলার বলমারী থানার বলমারী পৌরসভায়। প্রিয় দর্শক, মূল ঘটনা আপনাদেরকে জানতে হবে। সাংবাদিক পাইছে আর নিউজ করে দেশে জামাত নেতার বাড়িতে চাউল পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, মূল ঘটনার ভিডিও আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ষড়যন্ত্র করে জামাতকে এখানে ফাঁসানো হয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য, প্রিয় দর্শক, এই ফরিদপুরে এক আসনে আমাদের জামাতের এমপি থাকা সত্ত্বেও আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমাদের জামাতের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, তাদেরকে বিভিন্নভাবে অপমান হেয় অপদস্থ করার প্রচেষ্টা কিন্তু চলতেছে বিএনপির পক্ষ থেকে এবং সরকারি দলের লোকের পক্ষ থেকে। প্রিয় দর্শক, চলেন আমরা মূল ঘটনা দেখে আসি। ভিডিও ক্লিপস দেখব, আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপসটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক কীভাবে এখানে জামাত নেতাদেরকে ফাঁসানো হয়েছে। চলেন ভিডিও ক্লিপসটি আমরা দেখে আসি। আপনার এখানে আপনি দেওয়ার আইন না, আইন পৌরসভা থেকে বিতরণ করবে। আইন নিয়ম হচ্ছে পৌরসভা থেকে বিতরণ তারা বলবে। আগে আমাদের ছিল চৌধুরী স্যার, সেই সময় আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এখানে এনে একদম ডিস্ট্রিবিউশন করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এগুলো আমরা একটা চাউল আমরা তাদের দেই না। আমাদের মুয়াজ্জিন সাহেবদের আমাদের দিচ্ছেন, আপনারা পৌরসভা আমাদেরকে 1000 করে দিয়েছে টাকা। আর ওই মুয়াজ্জিন সাহেবদেরকে 10 কেজি করে চাল দিচ্ছি স্যার। এই 10 কেজি চাল তাদেরকে দিয়ে আমরা মাস্টার করে আমরা আমাদের কাছে জমা দিয়ে দেবো। আমাদের আপনাদের দিলাম। এরপরে এখানে এতগুলো চাউল আমাদের একটু ভাগ করে দিতে হবে। কেমনি ভাগ করবো? আমরা 10 কেজি করে দেবো। সেখানে আমাদের লাগবে, কি জানি যে ওইটা রেডি পাল্লা লাগবে, শিল পাল্লা লাগবে, মাপতে হবে, বসে দেবো। এরা আসবে, বসবে, এখানে এক রাত রাখার আপনার নিয়ম। জিনিসটা রিসিভ করার আগে এই বিষয়টায় ওনাদের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। সেটা ওনারা বলতো যে আপনারা নিচ্ছেন যে এটা না, এভাবে না, আমাদের ওনারা জিম্মায় দেবেন না, এরপরে ওনারা ডিসপোজ করবেন। ঠিক আছে, ডিসপোজের দায়িত্বটা সচিব মহোদয় কি এতগুলো চাউল দিতে পারে কিনা একজনের কাছে? না, ওনারা 63 জনের লোকের কথা বসে, যে লোক আমাদের আছে, আমরা নিয়ে দিয়ে দেবো চাউল। এই জন্য এটা এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে আমাদেরকে দিয়েছেন, আবার আমরা আনছি, জব্দ করেছেন। এখন সেটা পৌরসভা আপনি এটা বিতরণ করেন, বিতরণ করার সময় আপনি আগে সেটা চিন্তা করে নেয়া, তখন তাহলে আপনি পৌরসভা থেকে রিসিভ না করতেন জিনিসটা। আজকে রাত্রে বিগত দিনেও তো এভাবেই দিচ্ছে, বলেন যে বিগত দিনেও তো এভাবেই দিচ্ছে। আমরা আনবো না, আমরা এই চাল আনবো না, আমরা ওখান থেকে দিয়ে আমরা সেইভাবে ব্যবস্থা করে দেবো। আপনি যদি দেন পৌরসভার এখানেই ওনাদের কাজ, তাহলেই তো এটা তো জব্দ করে নিয়ে যাচ্ছে। কিন্তু স্যার এটা তো আমাদের দিয়ে এরপরে যে আমার আবেদন এটা নেওয়া, এরপরে এখন আমাকে আবার এটা জব্দ করে নিয়ে যাচ্ছেন। এটা সবাই জানলো যে ইমাম সাহেবের মাধ্যমে, ইমাম সাহেবের কাছে চাল দিয়ে এবার সেটা জব্দ করা হচ্ছে। আপনি তো একটা বিতরণ করলেন মামা, আপনি কথা বলেন, আমরা এটা হাতের মধ্যে সব আমাদের লোকজন। এইটা তো আমরা যতটুকু জানি বিগত দিনেও তো এভাবেই দেওয়া হয়েছে। হ্যাঁ, মাস্টারের সাথে দিয়ে দিয়েছে। কি নির্দেশনা? তারপরে আবার যখন আমরা আবেদন করলাম, আবেদনটা ওখানে গৃহীত হওয়ার পরে আপনি যখন অনুমোদন দিলেন, অনুমোদন দেওয়ার পরে
আমরা ওই আমরা আমাদেরকে ডাকা হলো আজকে পৌরসভা থেকে ডাকার পরে 4টা বা 4টা 4:30টার সময় চাউল দিয়ে তারপরে আমাদের এখন 6টা বাজতে না বাজতেই আবার আমাদের এটা উদ্ধার করার একটা চলতেছে, এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, আবার আমাদেরকে অপমান করতেছে। তো স্যার এটা দেওয়ার দরকার ছিল কি? ওনারা বলতো, আইন বলতো যে হ্যাঁ আমাদের এখান থেকে নিতে পারবেন না আপনি, আমি তো সবার পক্ষ থেকে রিসিভ করছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন, বুঝতেই পারতেছেন এখানে বলমারীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব তিনি তার তত্ত্বাবধানে তাকে ফোন দিয়েছে পৌরসভা থেকে যে আসেন ইমাম মুয়াজ্জিনদেরকে যে চাউল দেওয়া হবে, যে টাকা দেওয়া হবে, এগুলো নিয়ে যান। প্রিয় দর্শক, তাকে ফোন করে ডেকে নিয়েছে, তিনি গিয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের তালিকা আছে তার কাছে, সেই অনুযায়ী চাউল দেওয়া হয়েছে। সবার চাউল একজনের কাছে দেওয়া হয়েছে। এখন একজন ইমাম সাহেবের জন্য হলো 10 কেজি চাউল, একটা বস্তায় চাল থেকে হলো 40-50 কেজি, তাহলে একজনকে তো একটা বস্তা দেওয়া যাবে না। এই জন্য সবার লিস্ট করে কি করছে, সব চাউল নিয়ে এসেছে। প্রিয় দর্শক, বিকালে ফোন করছে, বিকালে দিয়ে দিয়েছে, ওইটা নিয়ে এসে একটা জায়গায় রাখা হয়েছে। এই যে সাবেক একজন কাউন্সিলর আব্দুল সামাদ ভাইয়ের বাড়িতে রাখা হয়েছে, যে পরের দিন সবাই আসবে, সেখান থেকে সবাই ওই বস্তা খুলে 10 কেজি করে মেপে সবাইকে দেওয়া হবে। দেখছেন প্রিয় দর্শক, রাখার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনফরমেশনে ষড়যন্ত্র করে প্রিয় দর্শক পৌরসভার যিনি সচিব রয়েছেন তিনি এসে প্রিয় দর্শক ম্যাজিস্ট্রেট নিয়ে এসে প্রিয় দর্শক এভাবে জামাত নেতার বাড়ি থেকে চাউল জব্দের নাটক সাজিয়েছে। এটা দেশবাসী সবাই জানে যেগুলো সব নাটক, ষড়যন্ত্র। আপনারা বুঝতে পারলেন প্রিয় দর্শক, একজন সম্মানিত ইমাম সাহেব, বলমারিতে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব, তাকে অপমান করার জন্য প্রিয় দর্শক এই সাধারণ নাটক তৈরি করা হয়েছে। তো আপনারা তাকে কেন ফোন করে ডাকলেন, কেন চাউল দিলেন, চাউলের বস্তা কেন, এতগুলো চাউলের বস্তা তাকে দিলেন? সে চাউলের বস্তা নিয়ে এসে কি করবে? তার করার কি আছে? সে কি দিতে পারবে? সময় লাগবে না? সময় লাগবে। আপনার কিন্তু সেই সময় দেন নাই, কিন্তু আপনারা নাটক তৈরি করেছেন, আপনারা ষড়যন্ত্র করেছেন যে এভাবে চাউল দিয়ে দেবো, এভাবে গিয়ে আবার জব্দ করে জামাত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদেরকে অপমান অপদস্থ করবেন। তো দুর্ভাগ্যজনক বিষয় যে আমাদের এই আসনে, ফরিদপুর এক আসনে জামাতের এমপি মহোদয় থাকা সত্ত্বেও পৌরসভার এই লোকগুলো, দায়িত্বশীল সরকারি লোকগুলো এইভাবে ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু জামাত কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। এজন্য জামাতের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে যুব বিভাগ থেকে শুরু করে সবাই কিন্তু এমপি সাহেবের উপরে খুবই রাগান্বিত যে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না এমপি সাহেব। এবং জামাত নেতৃবৃন্দ এবং যুব বিভাগকে দিয়ে যে এদেরকে পানিশমেন্ট দেবে, শায়েস্তা করাবে, সেরকমও কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই জন্য সবাই কিন্তু ক্ষুব্ধ। তো প্রিয় দর্শক, আপনার সত্যটা জানতে পারলেন। অচিরেই হয়তো জামাত ইসলামী ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে হয়তো ঘুরে দাঁড়াবে, সেই আভাসও পাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দেন।